ঐতিহ্যের গ্রাম ধান্যকুড়িয়ায় শুরু হেরিটেজ উৎসব। শীতের আমেজে পর্যটকদের উপচে পড়া ভিড়। 25শে ডিসেম্বর থেকে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার গর্ব হেরিটেজ গ্রাম ধান্যকুড়িয়ায় মহাসমারোহে শুরু হলো বহুল প্রতীক্ষিত ধান্যকুড়িয়া উৎসব। রাজকীয় অট্টালিকা, প্রাচীন স্থাপত্য ও সমৃদ্ধ ইতিহাসে মোড়া এই জনপদে এবছর উৎসবটি চতুর্থ বর্ষে পদার্পণ করল। উৎসবের সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। শোভাযাত্রায় স্থানীয় পা মেলান হাজার হাজার নারী পুরুষের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এটিএম আব্দুল্লাহ, বসিরহাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল, বসিরহাট 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ সহ একাধিক জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। ধান্যকুড়িয়া মানেই যেন এক জীবন্ত রূপকথা। এখানকার অনন্য স্থাপত্য শৈলী বারবার জায়গা করে নিয়েছে সাহিত্য ও চলচ্চিত্রের পর্দায়। সেই ঐতিহ্য সংস্কৃতিকে দেশ বিদেশের মানুষের কাছে আরও তুলে ধরতেই প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবী এটিএম আব্দুল্লাহ ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব আজ বিশেষ মাত্রা পেয়েছে। শীতের আমেজে উৎসব ঘিরে উৎসাহে মেতেছেন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরাও। মেলার স্টলগুলিতে রয়েছে রকমারি পিঠে পুলি ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খাবার। উল্লেখযোগ্যভাবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপায়ে খাবার পরিবেশন করে প্লাস্টিক বর্জনের বার্তাও দেওয়া হচ্ছে। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইড ও বিনোদনের ব্যবস্থা। পাশাপাশি স্থানীয় হস্তশিল্পীদের তৈরি সামগ্রীর প্রদর্শন ও বিক্রির মাধ্যমে তাদেরও উৎসাহিত করা হচ্ছে। প্রধান উদ্যোক্তা এটিএম আব্দুল্লাহ জানান, হেরিটেজ তকমাপ্রাপ্ত ধান্যকুড়িয়ার ঐতিহ্য সংরক্ষণ ও পর্যটন বিকাশই এই উৎসবের মূল লক্ষ্য। উল্লেখ্য, ধান্যকুড়িয়া উৎসব চলবে 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক এটিএম আব্দুল্লাহ রনি, উত্তর 24 পরগনা জেলা পরিষদের বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ। সেই সঙ্গে ডিসেম্বরের এই লগ্নে, শেষ লগ্নে একটা উৎসবের মৌসুমে তারা একই সঙ্গে এখানে পিকনিক করতেও যেমন আসে, দিনের শেষে আমাদের অনুষ্ঠান থেকেও তারা আনন্দ করতে পারি। হ্যাঁ, অবশ্যই মানুষ বছরের শেষে একটু হালকা আনন্দ, সপরিবারে এসে একটু বাদাম খাওয়া, জিলিপি খাওয়া, গরম পাপড় খাওয়া, যেটা গ্রাম বাংলার মধ্যে আগে ছিল সেটা তখন হারিয়ে যেতে বসেছে, সেগুলো তারা উপভোগ করে। এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, ভালো ভালো শিল্পীদেরও আমরা নিয়ে আসি। তারা এখানে তাদের মঞ্চে তাদের প্রোগ্রাম উপস্থাপন করেন, মানুষ দেখে, মানুষের ভালো লাগে। দেখুন, বসিরহাট 2 নম্বর ব্লকই একটা ঐতিহ্যের ধারক বাহক। তার মধ্যে এই ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ধান্যকুড়িয়া মানে আজকের বিগত 300-350 বছর ধরে যে মানে সম্প্রীতি, ঐতিহ্য এবং সংস্কৃতি সবকিছু ধারক বাহক বহন করছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে ধান্যকুড়িয়া পঞ্চায়েতের অধীনে যদি আমরা বিভিন্ন সময়ে এখানকার গাইন, বল্লভ, ছাউ, এদের সংস্কৃতি বা এদের কালচার, এদের ঐতিহ্য, এদের ভাবধারা যদি আমরা দেখে থাকি, তাহলে এটা অনেক প্রাচীন ঐতিহ্য ধারক বাহক। সেটাকে আমরা আগামী প্রজন্ম সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির ধারক বাহক স্বরূপ বছরের শেষের কয়েকটি দিন আমরা এই মেলার মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরতে চাই। দেখুন, ধান্যকুড়িয়া মানুষের একটা, আপনারা জানেন যে সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষ, তাদের একটা চাহিদা ছিল সময়ের সাথে সাথে, এবং আজকের দিনে মানুষের একটা মনোরঞ্জনের প্রয়োজন থাকে বাড়ির কাছে, বাড়ির পাশে। এবং আমরা মনে করেছি বসিরহাট 2 নম্বর ব্লকের মধ্যে এটা একটা আদর্শ জায়গা। সুতরাং একদিকে এটা শুধু মেলা বলা যাবে না, আমরা এটাকে এই এলাকার একটা গ্রামীণ যে শীতকালীন যে মানুষের যে আবেগ, উচ্ছ্বাস এবং মিলন ক্ষেত্র, এটা আমরা এই জায়গাটাকে গড়ে তুলতে পেরেছি বসিরহাট 2 নম্বর ব্লক জুড়ে। এটা শুধু ধান্যকুড়িয়ার নয়, উৎসবটা।